মধ্যপ্রাচ্যের মরুভূমির বুকে কাতারের রাজধানী দোহা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত একটি সামরিক ঘাঁটি আল উদেইদ। এটি শুধু একটি ঘাঁটি নয়, এটি আজকের ভূরাজনৈতিক যুদ্ধকৌশলের এক গোপন কেন্দ্র। আল উদেইদ ঘাঁটি তৈরি হয় ১৯৯৬ সালে কাতার সরকারের উদ্যোগে। উদ্দেশ্য ছিল উপসাগরীয় অঞ্চলে একটি শক্তিশালী বিমান ঘাঁটি গড়ে তোলা। কিন্তু এই ঘাঁটি গুরুত্ব বাড়ে ২০০১ সালের হামলার পর। যুক্তরাষ্ট্র তখন আফগানিস্তান অভিযান শুরু করে এবং আল উদেইদ হয়ে ওঠে মূলত সেই যুদ্ধ পরিচালনার কেন্দ্র। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আজকের দিনে আল উদেইদ ঘাঁটিতে প্রায় ১১,০০০ মার্কিন সামরিক কর্মী অবস্থান করছে। এখানে রয়েছে বিশ্বের অন্যতম বড় রানওয়ে, স্ট্র্যাটেজিক কমান্ডার সেন্টার এবং অত্যাধুনিক রাডার ও নজরদারি প্রযুক্তি। এটি শুধু যুক্তরাষ্ট্র নয়, যুক্তরাজ্য ও অন্যান্য ন্যাটো মিত্রদের জন্য গুরুত্বপূর্ণ লজিস্টিক ব্যাচ। কাতার একদিকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, আবার অন্যদিকে ইরান ও অন্যান্য মুসলিম দেশের সঙ্গেও কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। এই অবস্থানে আল উদেইদ ঘাঁটি কাতারের জন্য একটি সেফটি নেট। সোমবার রাতে কাতারের এই ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরান-ইসরায়েল যুদ্ধ, ইসরায়েল-প্যালেস্টাইন সংকট ও ইউক্রেন যুদ্ধ সব মিলিয়ে মধ্যপ্রাচ্য হয়ে উঠেছে নতুন উত্তাপের কেন্দ্র। এই প্রেক্ষাপটে আল উদেইদ ঘাঁটি কতটা নিরপেক্ষ থাকবে আর কতটা জড়িয়ে পড়বে ভবিষ্যতের সংঘাতে? আল উদেইদ ঘাঁটি আজ শুধু একটি সামরিক ঘাঁটি নয়, এটি এক বৈশ্বিক শক্তির প্রতীক। এই মরুভূমির বুকে লুকিয়ে আছে আধুনিক যুদ্ধের ছায়া, যেখানে প্রতিটি রাডার ঘুরে এক নতুন ইতিহাসের প্রত্যাশায়। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই।